ওয়েলকাম মিশর, সেই ফেরাউনের দেশে এবং ৫,০০০ বছরের পুরানো সেই পিরামিডের সামনে। ও আল্লাহ, এটা কিন্তু অনেক কঠিন, এটা স্লিপ করতেছিল ভাই, অনেকটা সুড়ঙ্গর মতো যে পিরামিডের ভিতরে। মিশরকে বলা হয় ফেরাউনের দেশ, আর ফেরাউনের তৈরি সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হলো পিরামিড। হাজার হাজার বছর আগে ফেরাউনরা এই বিশাল পিরামিডগুলো তৈরি করেছিলেন তাদের কবর হিসাবে। ফেরাউনরা বিশ্বাস করতেন মৃত্যুর পরেও তাদের জীবন আছে এবং একদিন তারা আবার এই পৃথিবীতে জীবিত হয়ে ফিরে আসবে। তাই ফেরাউনদের লাশ এই পিরামিডের ভিতরেই রাখা হতো। ফেরাউনদের পিরামিডের ভিতরে যেন আর এক অন্ধকারের দুনিয়া। ভিতরে যতই প্রবেশ করছিলাম ততই ভয় লাগছিল। এত সরু পথ, খাড়া সিঁড়ি, প্রচণ্ড গরম। ফেরাউনদের লাশ রাখার ছোট ছোট রুম আর সরু সুড়ঙ্গ সত্যিই ভীতিকর পরিবেশ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মিশরের বিখ্যাত পিরামিড, ফেরাউনের কবর। কিভাবে যাবেন, কত টিকিট, কিভাবে পিরামিডের ভিতরে প্রবেশ করবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইউর বয় এমডি ফিজ এগেইন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি আছি মিশরের রাজধানী কায়রোর পাশে সেই গিজা, যেখানে পিরামিড অবস্থিত। এটা হচ্ছে আমার রুম, আর আমার রুম থেকেই দেখুন এই যে ভাই, যে রুম থেকেই কিন্তু দেখা যায় সেই পিরামিড, ৫,০০০ বছরের আগে তৈরি করা সেই ফেরাউনদের পিরামিডগুলো, যেখানে খুফু, খাফরে এবং মাইনকারে মানে বাপ ছেলে নাতির পিরামিড অবস্থিত। যাই হোক, এই ভিডিওতে আজকে দেখাবো আপনারা কিভাবে পিরামিডে যাবেন, কত খরচ, কি কি আছে, নিজের চোখে দেখবো ভাই। অনেক মানুষ বলে এই পিরামিড নাকি এলিয়েন তৈরি করছে, কেউ কেউ বলে সেই আদ জাতি যারা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতো তারা তৈরি করছে, আবার কেউ বলে যে ২০,০০০ শ্রমিক ২০ বছর সময় লাগছে। তবে ভাই এক একটা পাথরের ওজন হচ্ছে ২০,০০০ থেকে ৮০,০০০ মানে কেজি, যেখানে ২০ টন ৩০ টনের পাথর আছে। ওকে, লেটস গো। ছোটবেলা থেকে যে নীল নদের নাম শুনে আসছি, আজকে নিজের চোখে সেই নীল নদকে দেখতেছি। যে নীল নদকে মিশরে দান বলা হয়, এই সেই নীল নদ দেখুন। এবং এই নীল নদকে কেন্দ্র করেই এই মিশরে কৃষি, চাষাবাদ, গ্রামীণ জীবনযাপন করে উঠেছিল। যদি এই নদীটা না থাকতো তাহলে ভাই এই মিশর কিন্তু জনশূন্য থাকতো। তো আমরা নীল নদের পাশ দিয়ে এখন যাচ্ছি সেই পিরামিড দেখার জন্য। মিশরের বাড়িঘরগুলো বাইরে থেকে দেখে মনে হবে যে অনেক নোংরা বা কোনো কাজ নাই, উপরে হালকা প্লাস্টার দেওয়া হয়েছে, বাট ভাই ভিতরে খুবই লাক্সারিয়াস। আপনি যখন মিশরের ভিতরে দেখবেন রুমগুলো এতটা বিলাসবহুল, দেখেন এখন কিন্তু এরকমই মনে হবে যে খুবই পুরাতন বিল্ডিংগুলো, বাট না, ভিতরে এসি থেকে শুরু করে অনেক ধরনের আপনার যে ফার্নিচার থেকে শুরু করে টাইলস বিভিন্ন দেশ থেকে আনে ওরা এবং রুমগুলোকে ওইভাবে সাজায়। তবে বাহির থেকে খুবই বাজে দেখায় মিশরের বিল্ডিংগুলো। এখন ফ্লাইওভারের উপরে আমরা, সেই সাথে আমাদের সাথে আছে বাংলাদেশের রাহাত ভাই এবং ইহুদিদের কাছে। এখানে ইহুদিরাও আছে। কারণ যে তুর পাহাড়, মুসা আলাইসাল্লাম, বনি ইসরাইল, তুর পাহাড় তো মিশরে। তো এখানে মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছে, পাহাড়টা এখন আছে তুর পাহাড় যেটাকে বলে। তো তুর পাহাড়ের কারণে ইহুদিদের কাছে এটা অনেক মানে পবিত্র স্থান, এবং ইহুদিরা অনেক চেষ্টা করে তুর পাহাড় বা ওই পাশটা দখল করার জন্য। প্লাস হলো হযরত ঈসা আলাইসাল্লাম যখন ছোটো ছিল, জন্মগ্রহণ হয়েছে, এরপর ওনার উপরে যখন তহমত দেওয়া হলো ওনার আম্মার উপরে যে উনি অবৈধ সন্তান ইত্যাদি আর কি, তখন হযরত ঈসা আলাইসাল্লামকে নিয়ে হযরত মারিয়াম আলাইসাল্লাম মিশর চলে আসছে। তো লম্বা সময় মিশরে ছিল উনি। তো উনি যেসব জায়গায় জায়গায় ছিল ওই সব জায়গায় এখন বিভিন্ন গির্জা আছে। তো খ্রিস্টানদের কাছে এটা পবিত্র স্থান এবং আমাদের মুসলিমদের কাছে এটা পবিত্র স্থান, কারণ এখানে অনেক বড় বড় উলামা ইকরাম ছিল, প্লাস হলো আপনার সাহাবীরা ছিল, এবং ওনাদের কবর আছে, ইমাম শাফির কবর আছে, অনেক কিছু আছে মুসলিমদের, এবং অনেক বড় বড় লেখক, ইসলামিক বিভিন্ন ব্যক্তিত্বরা মিশর থেকে উঠে আসে। তো তিনও ধর্মের এটা একটা মানে তীর্থস্থান এবং সবার কাছে এটা গুরুত্বপূর্ণ। একটা কথা বলি, মিশর কিন্তু হচ্ছে আপনার কত 11 কোটি মানুষ বসবাস করে, এর ভিতরে কিন্তু 25% খ্রিস্টান। কারণ এই দেশে কিন্তু এখনও সেই ফেরাউনদের বংশধর মানে ওই সময়কার অনেক মানুষ আছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত, এবং ফ্রান্স থেকে, যখন ফ্রান্স এই দেশ শাসন করছিল তখনও কিন্তু তাদের কিছু মানুষ এখানে থেকে গেছে। সামনে হচ্ছে গির্জা, এই যে বলতে বলতে কিন্তু সামনে এখন গির্জা দেখা যায়।
এই যে দেখেন চার্চ, এরপরে কিন্তু মসজিদ। মিশরে আমার প্রথম দিন, তাই সকালে ঘুম থেকে উঠেই রওনা হলাম ফেরাউনদের তৈরি সেই বিখ্যাত পিরামিড দেখার জন্য। মিশরের রাজধানীর নাম কায়রো, আর রাজধানীর পাশেই আরেকটি শহর যার নাম গিজা। সেখানেই অবস্থিত বিখ্যাত পিরামিডগুলো। কায়রো শহরের কেন্দ্র থেকে পিরামিডের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আপনারা বাইক অথবা কার গাড়িতে যেতে পারেন খুব সহজেই। তবে মিশরে উবার ও কারিম নামের অ্যাপস বেশ জনপ্রিয়। আপনারা চাইলে বাইক, কার কিংবা অন্যান্য গাড়ি উবার বা কারিম অ্যাপসে খুব কম খরচে বুক করে মিশরের বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। রাজধানী কায়রো শহরের উঁচু কোনো জায়গায় কিংবা কোনো বিল্ডিং এর ছাদে উঠলেও অনেক দূর থেকে পিরামিডগুলো দেখা যায়, যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যাই হোক, কায়রো শহর দেখে আমি বেশ অবাক হয়েছি। বিশাল চওড়া রাস্তা আর শহরের ভবনগুলো মরুভূমির মতো একটা রঙের ছাপ। সব মিলিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চমৎকার লাগছিল। তবে ভাবতেই অবাক লাগছিল, ফেরাউনদের দেশ, আমাদের মুসা আলাইহিস সালামের সঙ্গে জড়িত থাকা সেই ঐতিহাসিক মিশর আজ আমি নিজের চোখে ঘুরছি এবং দেখছি। এরপর নীল নদের উপর দিয়ে যাচ্ছিলাম, অপলক চোখে নীল নদের পানি দেখছিলাম। কত স্মৃতি, কত ইতিহাস বয়ে চলেছে এই নীল নদে। ছোটবেলা থেকেই বইয়ের পাতায় এই নীল নদ নিয়ে কত কিছু পড়েছিলাম, আজকে নিজের চোখে দেখছি। এরপর হঠাৎ রাস্তা থেকেই চোখে পড়লো বিশাল উঁচু সেই পিরামিড। দূর থেকে এত স্পষ্ট দেখা যাচ্ছিল যে মনে হচ্ছিল রাস্তাটি যেন সরাসরি পিরামিডের ভিতর দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করতেছি সেই 5000 পুরানো পিরামিডে। প্রবেশ মুখে এখানেও কিন্তু আমাদের গাড়ি চেক করছে, বাট এমনি কোনো প্রশ্ন করে নাই যে কোথা থেকে আসছে নাকি এরকম, বাট গাড়িগুলো চেক করে, ওই ডেক্সি তুলে চেক করা হয়। তো দেখেন এখানে সব পার্কিং ব্যবস্থা। তো যখন আপনারা লোকাল আসবেন কোনো উবারে করে আসলেও এখানে পার্কিং করে আপনি বিভিন্ন ধরনের ওদের বাস আছে, ওই বাসে করে বিভিন্ন স্পটে আপনাকে নামাই দিবে। তো এখানে টিকিট কাটতে হবে। দেখি আমাদের টিকিট কত নেয়, যেহেতু আমি বাংলাদেশি, বিদেশিদের জন্য এক রকমের টিকিট, মিশরীদের লোকালদের জন্য এক রকমের টিকিট। এখন আছি মিশরের সেই পিরামিড অফ গিজা, মানে এখানেই 3টা পিরামিড আছে, মানে বাবা, দাদা এবং নাতি। একটা হচ্ছে কুফু, খাপরে এবং ম্যানকাউ। এই 3টা পিরামিড আজকে আপনাদের দেখাবো। সেই সাথে দেখাবো আমাদের বাংলাদেশিদের জন্য টিকিট কত এবং কি কি লাগে, কি কি খরচ, আর ভিতরে কি কি আছে। ওকে, এটাই কিন্তু গেট, দ্য গ্রেট গেট। এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকেরা আসে এই পিরামিড দেখার জন্য। 5000 বছরের পুরানো। হাউ আর ইউ? তো ওরা আমার ক্যামেরা দেখে হাসতেছে। প্রবেশ মুখটা এইরকম ঠিক। এই গেটটা কিন্তু নতুন বানানো হয়েছে, তবে আমাদের টিকিট অনেক বেশি নেওয়া হবে। যদি আপনি 25 বছর হন বা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু টিকিট অনেক কম। দেখেন যে কত মানুষ এখানে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ভাই। বিশেষ করে যদি আপনি 25 বছরের হন আর আপনার কাছে যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে অনেক কম টিকিট। এখানে লেখা আছে ভিজিটর 700 ইজিপশিয়ান পাউন্ড, আর যদি আপনি স্টুডেন্ট হন 25 বছরের নিচে আপনার বয়স হয় তাহলে আপনি 350 ইজিপশিয়ান পাউন্ড। আর কুফু পিরামিড 1500। ভাই, কুফু পিরামিডের ভিতরে প্রবেশ করতে 1500 পাউন্ড লাগবে, আর টিকিট লাগবে 700 পাউন্ড। তাহলে কত ভাই? 2200 পাউন্ড খরচ করে আমাকে ভিতরে ঢুকতে হবে। একটা কথা বলে রাখি, এখানে টিকিট কিন্তু ক্যাশ টাকা অ্যালাউ না, আপনাকে কার্ডে পেমেন্ট করতে হবে। যেহেতু আমার সাথে রাহাত ভাই আছেন, উনি ওনার কার্ড দিয়ে আমাকে পেমেন্ট করে দিবেন। আমি 2টা টিকিট কাটবো। একটা পিরামিডের ভিতরে প্রবেশ করার জন্য। এখানে 3টা পিরামিড আছে, যেটা সব থেকে বড় পিরামিড মানে খুফু, ওইখানে প্রবেশ মানে ভিতরে প্রবেশের জন্য আপনাকে 1500 পাউন্ড দিতে হবে। তো ভিতরে অন্যান্য পিরামিডও কিন্তু সেম দেখতে, যার কারণে আমি বলবো যে যেটা মেনকাউ ওইটাতে প্রবেশ ভিতরে 200 পাউন্ড। তো আমরা 200 পাউন্ডের ভিতরে ঢুকবো। আর এমনি ভিজিটর মানে ভিতরে প্রবেশের জন্য পিরামিডগুলো দেখার জন্য 700 পাউন্ড।
তো এটা কিন্তু হিউজ আমাদের জন্য। আর বাংলাদেশের 1 টাকা সমান আপনি ইজিপশিয়ান পাউন্ড পাবেন 44 পয়সা, যেহেতু বাংলাদেশের টাকার মান কিন্তু অনেক কম, আর ইজিপ্টের টাকার মান অনেক বেশি। ওকে, আমরা টিকিট কেটে এরপরে ইনশাল্লাহ প্রবেশ করব, আমার চোখে দেখাবো সব। এই যে দেখেন, এটা হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড, 200 টাকার নোট কিন্তু এটা। তো এখানে হচ্ছে কার্ডে পেমেন্ট করতে হয়, বাট আমি এই ক্যাশ টাকাটা ভাইকে দিয়ে দিব। 980 980 হচ্ছে টোটাল, নেন। এই যে 900, এখানে কত 1000 আছে। ডিসকাউন্ট হবে। এখানে কি কি নিল? 700 পাউন্ড হচ্ছে এন্ট্রি টিকেট, Entry ticket। সার্ভিস সব সহ। হ্যাঁ। আর 280 পাউন্ড হলো ম্যানকাউয়ের ভিতরে ঢোকার জন্য। আচ্ছা, মানে আমরা হচ্ছে ম্যানকাউ যে পিরামিড আছে ওটার ভিতরে প্রবেশ করব। এই যে আমাদের টিকিট। যখন আসবেন এখানেই দেখবেন যে বোর্ড আছে, এখানে সব লেখা আছে যে কত কি। তবে স্টুডেন্ট হলে অনেক চিপ রেটে ঘোরা যায়। 25 বছরের নিচে হয় আচ্ছা, এটা বাংলাদেশের জন্য? সবার জন্য, কিন্তু 25 বছরের ফর এক্সাম্পল ধরেন আমি বাংলাদেশের স্টুডেন্ট, আমার বয়স যদি 25 বছরের নিচে হয় আর আমার যদি স্টুডেন্ট কার্ড থাকে, তাহলে 350-এ আপনি ঢুকতে পারবেন, এবং ভিতরে কুফুর ভিতরে আপনি আরও কম টাকায় ঢুকতে পারবেন, যা হবে হাফ। মানে হাফ, যা হবে হাফ। এই যে আমরা টিকিট দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, تذاكر بعد اذنك। হ্যাঁ, আমাদের চেকিং করে ভিতরে প্রবেশ করাইলো। তো প্রবেশ মুখে হচ্ছে একটা ছোটোখাটো মিউজিয়াম মতো, এখানে সব মানে যে পিরামিডগুলো আছে এখানে কিছুটা দিক নির্দেশনা দিয়ে দিছে আর কি। তবে মাইক্রোফোন যেটা ছিল ওইটা হচ্ছে নিয়ে নিছে। এখানে কিন্তু মাইক্রোফোন, তারপরে ট্রাইপড, এগুলো কিন্তু অ্যালাউ না। যখন হচ্ছে ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু ঠিক এরকম দিয়ে প্রবেশ করতে হবে। আসসালামু আলাইকুম। তো বিশাল বড় একটা লাইন, এবং আজকে কিন্তু অধিকাংশ সব ইজিপ্টের লোকাল মানুষেরা আসছে আর কি। আপনারা প্রবেশ করবেন ঠিক গেটের সামনে হচ্ছে এরকম বাস দাঁড়ায় থাকবে, এই বাসে করেই কিন্তু যাইতে হবে পিরামিডে। এরপরে নামাই দিবে, আপনারা তখন হচ্ছে বাসে থেকে নেমে পিরামিডগুলো দেখতে পারেন। তো এই যে এখানে একটা বাস, ওইখানে একটা বাস আছে, এই বাসে করেই এখন যাব পিরামিডে। তো আপনি যখন আসবেন তখন গেটের পাশেই কিন্তু এরকম সব বাস দাঁড়ায় থাকবে। এই যে এটা হচ্ছে হলুদ বাস, এর পিছনে হচ্ছে আরও একটা বাস আছে। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার। হাই, হাউ আর ইউ? এটা হচ্ছে ভিতরের অংশ, সবাই এসে বসে আছে। তো আমি সামনে বসছি কারণ সামনে থেকে একটু আপনাদেরকে দেখাবো, অথবা আমরা পিছনে বসেও কিন্তু দেখাইতে পারি। এই যে পিছনে এখানে বসলেও কিন্তু উইন্ডো দিয়ে দেখাইতে পারবো আর কি পিরামিড। এখান থেকে বেশ কিছুটা দূরে। তবে মিশরের আরও একটা ইনকাম সোর্স হচ্ছে এই ট্যুরিস্ট। মানে একবার ভাবেন, এখানে আমার প্রবেশ করতে লাগছে 700 পাউন্ড, এরপরে পিরামিডের ভিতরে প্রবেশ করতে লাগছে 280 পাউন্ড, এবং অলমোস্ট বাংলাদেশি টাকায় এটা 3500 টাকা। আর যদি আপনি কুফুর পিরামিডের ভিতরে প্রবেশ করেন 1500 পাউন্ড, তাহলে ভাবেন যে এত এক্সপেন্সিভ। ভাই, আমি নিজের চোখে দেখতেছি সেই 5000 বছরের পুরানো পিরামিড, দেখুন আমার সামনে। আর উপরে কিন্তু মিনি হেলিকপ্টার উঠতেছে, আর সেই সাথে একদম ড্রাইভারের পাশেই আমি দেখতেছি। এবং কি অসাধারণ ভিউ দেখুন, যে মরুভূমি ডেজার্টের মাঝেই কিন্তু এই 3টা পিরামিড। এই ফেরাউনের দেশে এবং 5000 বছরের পুরানো সেই পিরামিডের সামনে 3টা পিরামিডই পাশাপাশি। এদের পরিচয় কি জানেন? একজন হচ্ছে বাপ, একজন ছেলে, আর একজন দাদা। 3টা পিরামিডের সম্পর্ক হচ্ছে রক্তের। এবং এই ভিডিওতে আপনাদের দেখাবো সেই ইতিহাসের পিরামিড, যা আমরা ছোটোবেলা থেকেই পড়াশোনা করছি, জেনে আসছি বাপদাদাদের মুখে থেকে। বাট এইখান থেকে শুধু দেখুন যে মরুভূমিতে আমরা এখন আছি, যে কি শক্ত, যে এখানে একটু বালি পর্যন্ত উঠতেছে না। আপনি ভিডিওতে যেমনটা দেখেন, বাট বাস্তবে কিন্তু একদমই ডিফারেন্ট। কারণ আমি এখান থেকে প্রতিটা ব্লগ দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগতেছে ভাই, যে ওই সময়ের ইতিহাস, ঐতিহ্য
আপনাকে জানতে হলে এখানে আসতেই হবে। অবশেষে আমরা প্রবেশ করতেছি মেইন কাউর পিরামিড, মানে সব থেকে ছোট পিরামিড। আর এর ভিতরেই এখন প্রবেশ করব, যেটা 280 পাউন্ড টিকিট। প্রবেশ করতেছি যে পিরামিডের ভিতরে। ভাই, এটা প্রবেশ করাটাও কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, আপনাকে মাথা ছাপড়াই যাইতে হবে। এটা হচ্ছে বাহিরের পরিবেশটা, আমি একটু দেখাই। এই যে ওই পাশেই খুপুটা দেখা যায় এবং এখানে লাইটের রিফ্লেকশন দিচ্ছে কিন্তু। ও আল্লাহ, এটা কিন্তু অনেক কঠিন, এটা স্লিপ করতেছে। শয়তান ফেরাউনের পিরামিডে যতই প্রবেশ করতে থাকি ততই যেন ভীতিকর পরিবেশ তৈরি হতে থাকে। পিরামিডের ভিতরে প্রচণ্ড গরম, তার সঙ্গে মাথা নিচু করে প্রবেশ করতে হয়। পিরামিডের বাহিরের দৃশ্য দেখলে কখনোই মনে হবে না ভিতরে এমন একটা ভয়ঙ্কর পরিবেশ থাকতে পারে। পিরামিডগুলো মূলত ত্রিভুজ আকৃতির, আর বিশাল বিশাল পাথরের ব্লকগুলো কোনো রকম জোড়া ছাড়াই একটার উপর আরেকটা নিখুঁতভাবে বসিয়ে রাখা হয়েছে। পিরামিডের ভিতরে যতই সরু সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে নামতে থাকি ততই কানে চাপ অনুভব হচ্ছিল। বাহিরের কোনো শব্দই কানে আসছিল না, মনে হচ্ছিল আমি যেন পৃথিবীতেই নেই, অন্য কোনো জগতে চলে এসেছি। আমার মোবাইলের কোনো নেটওয়ার্কও কাজ করছিল না। আসলে ফারাওরা বিশ্বাস করতেন মৃত্যুর পর আবার তারা পৃথিবীতে ফিরে আসবেন, তাই তাদের মৃতদেহ সংরক্ষণ করে রাখার জন্যই এমন বিশাল সমাধি তৈরি করা হয়, যার মানে পিরামিডগুলোকে কবর হিসাবে ফেরাউনরা তৈরি করেছিল, যাতে তাদের দেহ ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখা যায়। পিরামিডের ভিতরে ফেরাউনের লাশের পাশাপাশি রাখা হতো স্বর্ণ অলংকার, বিভিন্ন ধরনের পোশাক, এছাড়া খাবার পানি পরকালে ব্যবহারের জন্য। কারণ তারা বিশ্বাস করত মারা যাওয়ার পরে পরকালে আবার নতুন জীবন শুরু করবে। তবে আরও একটা বিষয় জেনে খুবই মর্মাহত হই, কারণ সবচেয়ে বড় পিরামিড যে নির্মাণ করেছিলেন খুফুর ফেরাউন, সেই খুফুরের লাশ এই পিরামিড থেকে বহু বছর আগে চুরি হয়ে যায়, যা আজও খুঁজে পাওয়া যায়নি। পিরামিডগুলো এতটাই মজবুত মনে হচ্ছিল যেন কয়েক বছর আগে এগুলো নির্মাণ করা হয়েছে। অনেক দিন ধরেই শুনে আসছি ফারাওদের সময় হাজার হাজার শ্রমিক মিলে এই পিরামিডগুলো নির্মাণ করেছিলেন, কিন্তু নিজের চোখে যখন দেখলাম তখন সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল এর পেছনে যেন কোনো অলৌকিক শক্তি আছে। যাই হোক, ভিতরে আরও একটি কক্ষের মতো জায়গা পার হওয়ার পর সামনে দেখা গেল আরও একটি সরু রাস্তা। তবে এবারের রাস্তাটা দেখে মনে হচ্ছিল ফেরাউন যেন একদম আমার মাপ অনুযায়ী বানিয়েছে। মূলত পিরামিডের এই কক্ষগুলোতেই ফারাওদের লাশ মমি করে রাখা হতো। আমি কিন্তু এখন পিরামিডের ভিতরে আছি, আমার উপরেই হচ্ছে সেই পাথরের ব্লকগুলো। তার মানে ওই সময়ের যে ফেরাউনগুলো ছিল তাদের হাইট আমাদের সমানই ছিল, সেইভাবেই কিন্তু তারা তৈরি করছে যাতে খুব ইজিভাবে তারা যাওয়া আসা করতে পারে। এই যে দেখেন উপরে পাথর, কিভাবে এই পাথরগুলোকে তারা কেটেছিল। আচ্ছা, এইদিকে কিছু ব্লক, এই পাশে আরও একটা সিঁড়ি আছে। এটা আপনাকে এইদিকে একটু দেখাই। এই যে পিরামিডের ভিতরে কিন্তু কোনো রকমের নেটওয়ার্ক নাই, ফোনগুলো কিন্তু সব মানে সিম ব্লক হয়ে গেছে। আপনি যে ভিতরে কাউকে কল দিবেন সেটাও পারবেন না। জাস্ট দেখুন যে একদম আমাদের মাপেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। ভিতরে একদমই অন্ধকার। আচ্ছা, এখানে লাইটিং আছে আর কি, উপরে অনেক কিছু লেখাও আছে, আর সেই সাথে অনেক গরম ভাই। তো এখানে তালা মারা আছে, দেখেন মনে হচ্ছে বাংলাদেশ থেকে আনছে এই তালা। আর এই যে ভিতরে মানে এখানে আরও অনেক সুড়ঙ্গ আছে যেখানে আপনার নট অ্যালাউ। আর প্রচণ্ড গরম ভাই, এত গরম আমি ঘামতেছি লিটারেলি। তার মানে আপনার হচ্ছে খুফুর পিরামিডে হচ্ছে অনেক সুড়ঙ্গতে যাইতে পারবেন, ওদের ওখানে অনেক কিছু আছে, বাট
এই যে মেইন কাউর এই পিরামিডে খুব একটা কিছু নাই, জাস্ট দুইটা সিঁড়ি, একটা নামবেন আবার আরেকটা দিয়ে নামবেন, আর কিছুই নাই, মানে খালাস, ওরা বলতেছে খালাস, আর কিছু নাই, যাও। হ্যাঁ, একটা সুড়ঙ্গ আছে এই যে উপরে, তো এখন এটা দিয়ে চলে যাইতে হবে, আমাদের এক্সিট হইতে হবে। তবে দেখেন পাথরগুলো শেফ কি স্মুথ। বর্তমান যুগেও কিন্তু এইভাবে কেউ তৈরি করতে পারবে না, করলেও অনেক ব্যয়বহুল, অনেক কঠিন। কিন্তু তখনকার সময় প্রায় 5 থেকে 6 হাজার বছর আগে ফেরাউনরা তাদের সমাধির জন্য এগুলো তৈরি করছে, পিরামিড। আর তাদের মমিগুলো এই পিরামিডের ভিতরেই সংরক্ষিত ছিল। আপনারা যখন আসবেন অবশ্যই পিরামিডের ভিতরে ঢুকবেন, তবে একটু কষ্ট। ও আল্লাহ, এখানে একটু মাজা সব ব্যথা হয়ে গেছে ভাই। এখন আমরা একদম এক্সিট হয়ে গেলাম। এই যে দেখুন, এই যে সামনেই হচ্ছে এই মেইন কাউরের দাদা দাঁড়াই আছে। অনহান্ড্রেড, ওকে ওকে। তো আমরা হচ্ছে উঠে চড়তেছি 100 পাউন্ড দিয়ে, বাংলাদেশি টাকায় কত? 180 হবে। Bangladesh. এ বাংলাদেশ, মিয়া মিয়া। Mia, alhamdulillah. ইউ ফ্রম No problem, my friend. ইজিপ্ট অর সুদান? Egypt. ইজিপ্ট, আচ্ছা। তো দেখেন ইজিপ্টের যে পোশাকটা, তো আমাকে এখন উঠতে হবে। Put the legs here. আচ্ছা, এখানে ও হ্যাঁ, ভাইরে ভাই, ওয়াল্লাহ ওয়াল্লাহ। You live in Saudi Arabia? ভাই আমি রেডি ছিলাম না, ও কেমনে উঠছে, আমি তো এখনই সামনে পড়তাম। তো যাক, উনি হচ্ছে এখন আমাকে এইভাবে নিয়ে যাচ্ছে। তবে দেখেন আমি মাত্র 100 পাউন্ডে যাচ্ছি ভাই, আমাকে কেউ ঠকাইতে পারে না। আর এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, আর এটা হচ্ছে আমাদের উটের গাড়ি। তো এই গাড়িগুলো হচ্ছে এখানে, মানে ঘোড়ার গাড়িগুলো এখানে চলে। এবং আপনারা যখন এখানে আসবেন, ওরা কিন্তু অনেক স্ক্যাম করে। আপনি হচ্ছে কোনো কিছু রেখে দিবেন, প্রমাণস্বরূপ কোনো কিছু রেখে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। চলে আসলাম সব থেকে বড় পিরামিডে। ইটস ওকে। Give my be careful the telephone, fall down. Yes. They hear people. Be careful, huh? ওকে ওকে ওকে। Put everything okay, is good. সো আমার মামাকে এখন আমি 100 টাকা দিব। And my tip. থ্যাংক ইউ। My tip. I give good picture. 60 picture. ওকে। It's 10 pound. নো, ইটস Small. ওকে ওকে। Okay, give me 20 pound. নো নো নো, 20 পাউন্ড। ওকে ওকে Give me gypsum price. ওকে ওকে। You are not 500. হ্যাপি? Happy. ওকে হ্যাপি। Happy. উনি 20 টাকা টিপস নিল। Thank you. দেখেন মরুভূমিতে যে ধূলি ঝড় হচ্ছে, এই ঝড়টাই কিন্তু মারাত্মক। যখন পুরো মরুভূমি জুড়ে হয়, সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। কিভাবে ঘুরতেছে দেখুন, শুধু মনে হচ্ছে সাইক্লোন হচ্ছে ভাই, একদম পিরামিডের সামনে। আর আপনাদের যে ব্লকের কথা বলেছিলাম, এই সেই ব্লক, যে পাথরের ব্লক। এবং এই এক একটা ব্লকের ওজন 2 থেকে 2.5 টন। এবং যদি কেজিতে হিসাব করি, এই ব্লকটার কেজি হচ্ছে 2000 কেজি। তো ঠিক এইভাবে ব্লকটা উপরে উপরে সাজাইছে, কোনো রকমের সিমেন্ট বা কোনো রকমের কিছুই মানে অ্যাডজাস্ট করার জন্য তারা ইউজ করে নাই। দেখেন সব কিন্তু গ্যাপ এরকম। কিন্তু অনেক ভূমিকম্প হোক বা ঝড় বৃষ্টি হোক, এই ব্লক কিন্তু কখনোই পড়ে না ভেঙে। তাহলে ভাবেন যে তখনকার সময় এগুলো বানানো হয়েছে, কি টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এবং কি উঁচা, 146 মিটারের উচ্চতা এই পিরামিড। যত দেখতেছি আমি তত অবাক হচ্ছি, তখনকার সময় তারা কিভাবেই তৈরি করলো এরকম। তাহলে তারা কতটা জ্ঞানী ছিল একবার ভাবেন। আর এখন আমরা একটা ব্রিজ করলে
20 বছরও টেকে না, ভেঙে যায়, রাস্তা করলে ভেঙে যায়, অথচ তাদের সেই কাজ আজও। মিশরের এই পিরামিডগুলো পৃথিবীর অন্যতম আশ্চর্য স্থাপনা। হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই পিরামিড নিজের চোখে দেখার জন্য। আর আজ আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিড, গ্রেট পিরামিড অফ গিজা। দূর থেকে মনে হয় পিরামিডগুলো খুবই ছোট ছোট, কিন্তু আপনি যতই এর কাছে যেতে থাকবেন ততই বুঝতে পারবেন এটা আসলে কতটা বিশাল। প্রায় 50 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। একসময় এই পিরামিডের উচ্চতা ছিল প্রায় 146.6 মিটার। বর্তমানে উপরের অংশ বাতাসে ক্ষয়ে যাওয়ায় উচ্চতা প্রায় 138.5 মিটার। আজ থেকে প্রায় 5000 বছর আগে আধুনিক ক্রেন, ট্রাক, আধুনিক যন্ত্রপাতি ছাড়াই মানুষ কিভাবে এমন বিশাল স্থাপনা তৈরি করেছিল সেটাই ভাববার বিষয়। আরও জেনে অবাক হবেন 23 লাখের মতো পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে এই পিরামিডে, যে পাথরগুলোর ওজন 5 থেকে 10 টনের মতো। আর এই পাথরগুলো মিশরের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছিল। তবে ঠিক কোন পদ্ধতিতে এত বিশাল পাথর এত নিখুঁতভাবে বসানো হয়েছিল এই নিয়ে এখনও গবেষণা চলছে। তবে পাশাপাশি 3টা পিরামিড সম্পর্কে বাবা, ছেলে, নাতি, যাদের নাম খুপুর পিরামিড, খাপরে পিরামিড এবং মেনকাউরে পিরামিড। সবচেয়ে বড় খুপুর পিরামিড, তার পাশে থাকা পিরামিডটি খাপরের, আর তুলনামূলকভাবে ছোট পিরামিডটি হচ্ছে মেনকাউরের। এই 3জনই ছিলেন প্রাচীন মিশরের ফেরাউন এবং একই রাজবংশের শাসক। তবে রাতে পিরামিডগুলো আরও সুন্দর দেখায়। পিরামিডের পাশ দিয়ে সূর্য অস্ত যায়, এমন দৃশ্য সত্যি মুগ্ধ করে পর্যটক। একটা ইনফরমেশন দিই যে খুপুর পিরামিড, যে খুপুর রাজা উনি বিখ্যাত ছিল শুধুমাত্র এই পিরামিড অফ গিজা নির্মাণ করার জন্য, এবং তার শাসনামল ছিল আপনার 2566 থেকে 2589, দীর্ঘ 23 বছর। তো এটা হচ্ছে কুফুর পিরামিড, আর এই পিরামিডটা হচ্ছে খাপরে, মানে আপনার কুফুরের পুত্র হচ্ছে খাপরে, এবং এই খাপরের পুত্র হচ্ছে ওইদিকে যেটা হচ্ছে মেনকাউরে। তো এইখানে এখন আমরা যাব। প্রচুর পর্যটক কিন্তু আজকে আসছে, আর এত রোদের তাপমাত্রা আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু এটাতে যাইতে পারবেন। অনেক কিছু। আসসালামু আলাইকুম। এই যে দেখেন ওই সময়ের বিভিন্ন ফারাও বা তাদের যে আকৃতির সেগুলো বিক্রি করা হয়। দিস হাউ মাচ? How much? 250. 250 Yes. পাউন্ড? Pound Egypt. আচ্ছা, ইজিপ্ট পাউন্ড হচ্ছে এটা 250। ওয়াও, দিস নেম? Nefertiti. হ্যাঁ, Nefertiti. নেভারটিটি। Yes. আচ্ছা, ওয়াও। এখানে আসলে একটু চোখ কান খোলা রাখবেন। অনেক সময় অনেকে ডাকবে, বলবে ছবি তুলে দিই, উটের পিঠে ওঠো, বার্গেন করবেন। 1000 পাউন্ড, 2000 পাউন্ড চাবে, আপনারা 100 বা 50 পাউন্ডে চেষ্টা করবেন। এই যে এই বাসগুলো সব এখানে আসে, ট্যুরিস্ট বাস। এটা হলো খাপরে পিরামিড এবং এর উচ্চতা আপনার 143 মিটার। এটা যে বানাইছে খাপরে, সে খাপরের বাবা হচ্ছে খুফু, এবং ফেরাউন খুফু হচ্ছে 4র্থ বংশের রাজা ছিলেন, এবং তারই পুত্র খাপরে এটা নির্মাণ করেছিলেন। তো এই যে পিরামিডগুলো বানাইছে এর তো কোনো না কোনো একটা রহস্য আছে, যে এত কষ্ট করে এত খরচ করে এরকম ব্লক দিয়ে বানানো হয়েছে। এর মেইন কারণ হচ্ছে ফেরাউনরা বিশ্বাস করতো তারা মারা যাওয়ার পরে তাদের আরও একটা জীবন আছে, এবং তারা মমি তাদের সংরক্ষণ করে রাখতো এখানে, মানে তাদের দেহ বা সমাধি বলতে পারেন এইগুলোকে। তো যার কারণেই তারা হচ্ছে এইগুলো বানাইছে। একবার ভাবেন তাহলে, যাওয়ার রাস্তাটা ঠিক এমন। পাথরগুলো দেখুন, কোনো রকম অ্যাডজাস্টমেন্ট ছাড়াই কিন্তু এইভাবে দাঁড়ায় আছে। বিভিন্ন জায়গায় থেকে এগুলো সংগ্রহ করে এরপর একটার পর একটা ব্লক দিয়ে উপরে সাজাইছে, অনেকটা ত্রিভুজের মতো একদম, যে কত উঁচা। এই পাশে আরও কিছু বানানো হয়েছিল ব্লক দিয়ে, কিন্তু এগুলো
অনেকটাই ছোট বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর কি। ওই সময়ে সেই ব্লকগুলো, যে ব্লকগুলো আনা হইতো এখানে রক্ষণাবেক্ষণা করা হয়েছে, এই যে ব্লকগুলো, এগুলো দিয়েই কিন্তু পিরামিডগুলো বানানো হয়েছে। তো সেই ব্লকগুলো এখানে রাখা আছে, দেখেন যে বিশাল বিশাল পাথরের এই ব্লক আজও অক্ষত অবস্থায়, এবং এটা দিয়েই নির্মাণ করা হয়েছে এইগুলো। ওইখানে কিছুটা ধ্বংস হয়েছে, মানে কোনো বাতাস বা ঝড়ের কারণে ওখান থেকে কিছু ব্লক পড়ে গেছে। ওই যে পিরামিডের পাশেই কিন্তু এই السلام عليكم. ওয়ালাইকুম সালাম। تركب جمل ان شاء الله. ইনশাল্লাহ। تركب طريق جمل تعال. تصوير. ها؟ صورة. সুরা جمل. সুরা মিনস تصوير هتصورك على جمل سعره how كويس. much? 200. মিতিন I don't understand. 200 تجيب شو. Okay, okay. Thank you, brother. Thank you. والله هقول لك. Just a photo. 100. No. How No, much? it's okay. How much? তো আমরা হচ্ছে চলে যাচ্ছি, এখানে সব উডগুলোতে আপনি ফটোশ্যুট করতে পারবেন, এবং আপনাকে এরকম যে জোর করে ফটো তুলে দেবে, এরপরে অনেক টাকা আপনার কাছ থেকে নিবে এরা। এই জিনিসটা আমি মিশরে এই পিরামিডের পাশেই দেখলাম, এই যে সব ঘোড়া উটগুলো আছে। মজার বিষয় হলো এই যে ফেরাউন, খুফু বা অন্যান্য যেসব ফেরাউন, তারা 3000 বছর শাসন করেছিল। 3000 বছর তারা রাজা ছিল, যাদের ফেরাউন বলা হতো। একদম লাস্ট যেই ফেরাউন ছিল তার নাম হচ্ছে ক্লিওপেট্রা, যিনি রোমান সাম্রাজ্যের সাথে যখন যুদ্ধ হয় তখন যুদ্ধে হেরে তিনি আত্মহত্যা করেন। এরপরেই ফেরাউনদের ক্ষমতার অবসান ঘটে। তাহলে ভাবেন, এরপরে যখন হচ্ছে আপনার আলেকজান্ডার দ্য গ্রেটের আগমন ঘটে, এরপর থেকেই হয় তাদের পতন। এরপরে ফেরাউনদের অবসান ঘটার পরে অন্যান্য যারা রোমান সাম্রাজ্য এরা ক্ষমতায় আসে, এরপর আস্তে আস্তে উসমানীয়, তারপরে হচ্ছে ব্রিটিশ, এরকম অনেক মানুষ এই দেশকে ক্ষমতায় নেয়। সব থেকে বড় পিরামিড এটা বানাইছে আপনার খুফু ওনার নিজের জন্য, যে ওনারা বিশ্বাস করতো মারা গেলে পরকালে একটা জীবন পাবে, বা এই যে এগুলো হচ্ছে সমাধি হিসাবে বানানো হয়েছে, যে আমি মারা গেলে আমার বডি মমি বা হচ্ছে সমাধি হয়ে থাকবে এখানে। যে মমিগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু সব এর ভিতরেই ছিল। এই পিরামিড থেকেই কিন্তু এখন মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে, মানে যে ফেরাউনদের যে বডি, মানে যে লাশ, সে লাশ কিন্তু এগুলোর ভিতরেই ছিল। এরপরে এখান থেকেই তারা নিয়ে গেছে মিউজিয়ামে। এখন দেখেন আমরা কি করি, এই জেনারেশনের ছেলেরা কি করে, যে একটা কিছু করছে সেটা হচ্ছে তার মেয়ের জন্য, বা সম্রাট শাহজাহান তাজমহল বানাইছে তার স্ত্রীর জন্য, কিন্তু তখনকার সময় ভাই নিজের জন্য বানাইছে সব কিছু। যেরকম না আমার কন্যার জন্য বা ছেলের জন্য না। খুপুর ছেলে হচ্ছে আপনার খাপড়ে হচ্ছে নিজের জন্য পিরামিড বানাইছে। এরপরে খাপড়ের ছেলে হচ্ছে আপনার এই যে মেন কাউরে, ও কি করছে নিজের জন্য পিরামিড বানাইছে। এই যে অনেকেই উট নিয়ে কিন্তু এখন রওনা দিছে, বেশিরভাগই হচ্ছে ইউরোপিয়ান সব, তারা এসে উট রাইড করে, এবং ইউরোপিয়ানদের কাছ থেকে অনেক বেশি টাকা নেয়। নো, এটা ঘোড়ার গাড়ি। তো এগুলো সব পাবেন। মাথার জন্য প্রচণ্ড রোদ, যার কারণে আপনাকে ক্যাপ কিনা লাগবে, বা এখানে অনেক স্ট্যাচু আছে যেগুলো পাবেন, বিভিন্ন মূর্তি একদম পিরামিডের পাশেই কিন্তু এগুলো বিক্রি করা হয়। এখানে যে ছোট ছোট পিরামিডগুলো আছে পাথরের, এই যে এগুলো দেখেন সব, এখানে আলাদিনের প্রদীপ আছে। এখন একদম এক্সিটের মুহূর্তে, তো ঠিক যাওয়ার পথে এইখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, তিনটায় পাশাপাশি দেখা যায়, আর এই দিক দিয়ে সব বাসগুলো চলাচল করে। আপনি যখন টিকিট কাটবেন তখন বাসগুলো আসবে, আর এই বাসগুলো মূলত
রিজার্ভ করা, মানে অন্য জায়গা থেকে আসছে, ওরা আলাদাভাবে পার্কিং দিয়ে এখানে প্রবেশ করে। দ্য জয় অফ ট্রাভেলিং। এসে আমরা পিরামিডগুলো দেখে এখন ব্যাক করতেছি বাসেই। আপনারা যখন আসবেন এই বাসে করেই কিন্তু বিভিন্ন স্পটে যাইতে পারবেন। বাট আমি ব্লগিংয়ের জন্য, ভিডিওর জন্য হেঁটে হেঁটে বিভিন্ন মরুভূমির রাস্তা দিয়ে ব্লগিং করছি। তবে আপনারা এই বাস থেকে যখন নামবেন, একটা পিরামিডে নামাই দেবে, এরপরে আর একটা পিরামিডে নামাই দেবে, এরপরে লাস্টে বলবেন যে এক্সিট হব, দেখবেন যে অনেক স্টাফ আছে, তখন আলাদা বাসে তুলে দেবে, আপনি একদম এক্সিট হয়ে যেতে পারবেন। এই যে দেখেন আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি। ফাইনালি আমরা পিরামিড দেখে একদম এক্সিট হয়ে গেলাম। প্রবেশ করেছিলাম 10টার সময়, এখন এক্সিট হলাম একদম দুপুর 2টার সময়, মানে 4 ঘন্টা সময় লাগছে। যেহেতু আমিও ভিডিও করছি, বিভিন্ন জায়গায় গেছি, তবে আপনারা আসলে এত সময় লাগবে না, একদিনেই কিন্তু কায়রো শহর, পিরামিড এগুলো সব ঘুরে আবার ব্যাক করতে পারেন। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সটে আরও অনেক ভালো ভালো ব্লগ আসবে মিশরের। আর কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, দেখা হচ্ছে, বাই।